আসসালামু আলাইকুম। আশা করছি গ্রুপের সবাই ভালো আছেন। আমি বেশ কয়েকদিন থেকে আপনাদের কাছ থেকে কয়েকটা কোশ্চেন ঘুরে ঘুরে পাচ্ছিলাম। একটা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে আসার পরে যদি আমাদের জব না থাকে, কোম্পানি আমাদের ধরে রিসিভ না করে বা আমাদের জবের ব্যবস্থা করে না দেয়, সেক্ষেত্রে আমার করণীয় কী? আর সেকেন্ডলি হচ্ছে ইউরোপ থেকে আমি বাংলাদেশে কীভাবে টাকা পাঠাতে পারি আর কি। ওকে, ওয়েল, আমি দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে বলছি। প্রথমত হচ্ছে আপনার যদি জব না থাকে, ক্রোয়েশিয়াতে আসার পরে জেনেছেন যে আপনার জব নাই, বা ক্রোয়েশিয়াতে আসার আগেই জেনেছেন যে আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়েছে, কোনোভাবে আপনি ক্রোয়েশিয়াতে এসেছেন, আপনার জব নেই মিন্স আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল। ওয়ার্ক পারমিট যদি না থাকে তাহলে আপনাকে কেউ জব দিবে না এখানে, মানে ওই কোম্পানিতে আপনি জব করতে পারবেন না। সেক্ষেত্রে এখানে দুইটা বিষয় থাকে যে আপনি কী করবেন। এক হচ্ছে আপনি ক্রোয়েশিয়াতেই থেকে যাবেন, দুই হচ্ছে আপনি সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন। ক্রোয়েশিয়াতে যদি থাকতে চান সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে একটা জব খুঁজে বের করতে হবে। আর ইউরোপে যদি চলে যেতে চান সেক্ষেত্রে আপনার ভিসার একটা মেয়াদ আছে, আপনারা 10 দিন আছে ভিসার মেয়াদ। হ্যাঁ, এর মধ্যে আপনাকে ইউরোপে যেতে হবে, কোনো বাধা নেই, আপনি 27টা কান্ট্রি যে কোনো দেশে যেতে পারবেন। যদি আপনার ডেট কম থাকে, সময় কম থাকে, সেক্ষেত্রে আপনাকে কোশ্চেন করতে পারে। ক্রোয়েশিয়া থেকে যখন বের হবেন ফার্স্ট বর্ডার হচ্ছে সার্বিয়া, দেন অস্ট্রিয়া, দেন জার্মানি। আপনি যদি যেতে থাকেন ফ্রান্স বা ইতালি, পর্তুগাল, দেন আপনাকে আস্ক করবে যে হ্যাঁ আপনি কেন যাচ্ছেন, আর আপনার তো ভিসার ডেট বেশি নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন। সেক্ষেত্রে বলতে হবে সিম্পল ম্যাথ, লাগেজ ছোটো রাখতে হবে, বলতে হবে আমার আঙ্কেল আছে, আমার আন্টি আছে, আমার ভাই আছে, যে কোনো একজনের নাম্বার অ্যারেঞ্জ করতে হবে যে উনি ওখানে আছে, আমি ওনাকে দেখতে যাচ্ছি, আগামীকাল ব্যাক করব। যদি ওনার সঙ্গে কথা বলতে চাই দেন আগে থেকে কাউকে একটা সেট করে রাখতে হবে, হ্যাঁ সে আমার ভাতিজা, সে আমার ভাই, সে আমাকে দেখতে আসছে, এটা একটা সলিউশন। আপনি চলে গেলেন অন্য দেশে, সমস্যা নেই। আর যারা ক্রোয়েশিয়াতেই থাকতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া ইটস রিয়েলি ডিফিকাল্ট, বিকজ উইন্টার শুরু হয়ে গিয়েছে এখানে। উইন্টার মিন্স আজকেও হচ্ছে এখন প্রায় -1 অথবা 0 ডিগ্রি সেলসিয়াস চলছে আর কি এখানে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে জাগ্রেব থেকে আশেপাশে যেই সিটিগুলো আছে সেগুলোতে প্রচণ্ড ঠান্ডা হয়। এর ফলে কি হয়, ট্যুরিস্টরা কিন্তু আসে না এই সময়। ওই যে রেস্টুরেন্টগুলো ছিল, সেই রেস্টুরেন্টের সকল যারা এমপ্লয়ি ছিল তারা কি করছে, সবাই জাগ্রেবে চলে আসে। কারণ জাগ্রেব যেহেতু আপনার হচ্ছে ইস ক্যাপিটাল এবং এখানে জব অপরচুনিটি অনেক বেশি, সবাই জব সার্চ করে। তাদের একটা অভিজ্ঞতা আছে কিন্তু আগে থেকেই, তারা এক্সপেরিয়েন্সড তাদের সেক্টরে। বাট আপনি নিউ, আমরা যতই বলি না কোনো বাংলাদেশ থেকে আমি এটা পারি, আসলে সত্যি কথা বলতে অনেস্টলি আপনি নিজেকেই কোশ্চেন করেন, আদতেও কি আপনি যেই ভিসায় আসছেন সেটাতে আপনি এক্সপার্ট? নো, অ্যান্সার ইজ নো। সো ইফ দ্য অ্যান্সার ইজ নো, ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু ফাইন্ড এ জব। বাট তারপরেও কিছু ওয়ে আছে যদি আপনি লিগালভাবে ক্রোয়েশিয়াতে থাকতে চান। প্রথমত হচ্ছে ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি এখানে 3টা কোম্পানি ফুড ডেলিভারি করে মূলত আর কি, গ্লোভো, ওল্ট এবং বোল্ট। এই 3টা কোম্পানি রিসেন্টলি তাদের নিয়মের কিছু পরিবর্তন এনেছে এবং তারা কিছু লোককে পার্মানেন্টলি নিচ্ছে। আপনি যদি পার্মানেন্টলি ফুড ডেলিভারি করেন, এইভাবে যদি কমিটেড হন, মানে অন্যান্য কাজ করবেন না, আপনি ফুড ডেলিভারি করবেন, তাহলে কী হবে, তারা আপনাকে পেপারস করে দিবে। আজকে আপনি তাকে জয়েন করলেন, কন্ট্রাক্ট সাইন করলেন, দেন তারা কী করবে, আপনার ওয়ার্ক পারমিটের একটা প্রসিডিউরে চলে যাবে। নর্মালি জাগ্রেবে ওয়ার্ক পারমিট বের হতে 3 মাস সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে 4 মাসও। আপনি ধরে রাখবেন আপনার টিআরসি হাতে পেতে পেতে 6 মাস সময় লেগে যাবে। 6 মাস এর মধ্যে আপনি কাজ করতে পারবেন, আপনাকে পেপারস দিয়ে দিবে। এটা একটা ওয়ে আপনার এখানে ক্রোয়েশিয়াতে বৈধ হওয়ার। আরেকটা ওয়ে আছে কনস্ট্রাকশন ওয়ার্ক। এখানে কনস্ট্রাকশন ওয়ার্কারের বেশ ডিমান্ড আছে, বাট সবাই তো কনস্ট্রাকশনে কাজ করতে পারে না, বা চাইলেও অনেকের সে অ্যাবিলিটি নেই। অ্যাবিলিটি বলতে ফিজিক্যাল অ্যাবিলিটির কথা বলছি। এখানে কনস্ট্রাকশন কাজগুলো আসলে একটু টাফ। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যারা এই রিলেটেড কাজ আগে করেছে বা করছে। সো দেখা যায় অনেক বড় বড় বিল্ডিংয়ে অনেক হ্যাভি ওয়েট জিনিসপত্র ওঠাতে হয় আর কি। হ্যাঁ, স্টাফ। বাট সার্ভাইভ করার জন্য যদি কেউ মনে করে আমার কিছুই নেই, দেন আই উইল সে যান 6 মাসের জন্য করেন, পেপারসটা হাতে নেন, দেন আপনার কাছে 1 বছর সময় থাকবে নতুন কিছু খুঁজে বের করার। বাট একেবারে যদি ইনভ্যালিড হয়ে যান, অবৈধ হয়ে যান, ইলিগাল হয়ে যান, দেন ইট উইল বি রিয়েলি টাফ ফর ইউ টু সার্ভাইভ ইন ইউরোপ। স্পেশালি ইউরোপে পেপারস অনেক বড় ব্যাপার। হ্যাঁ, সো এই দুইটা ব্যাপার ভাই, আপনি এখন যে কোনো একটা চয়েস করতে হবে আর কি। হ্যাঁ, আর আমি শুরুতে এসে আপনি যদি অনেক ভালো কিছু খোঁজেন, না, ইটস ডিফিকাল্ট, কারণ এখানে এক্সপিরিয়েন্সড লোক অনেক আছে। ক্রোয়েশিয়াতে এখন বাঙালিদের সংখ্যা অনেক, আপনি রাস্তায় বের হলে 2-1 বাঙালিকে দেখবেন এখন, সবাই জব সার্চ করছে। হ্যাঁ, আর আপনার কম্পিটিটর হচ্ছে যারা সি সাইটে ছিল আর কি, জাগ্রেব থেকে বাইরে ছিল, তারা আপনার কম্পিটিটর, তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আগে টানবে। হ্যাঁ, সো যদি জব না থাকে আপনার ঘাবড়ানোর কিছু নাই। এখানে আসার পরে আপনার ওয়ার্ক পারমিটে একটা নাম্বার থাকে, ওয়ার্ক পারমিট এগেনস্টে একটা নাম্বার তৈরি হয়, ওআইবি নাম্বার বলে এটাকে। আমাদের বাংলাদেশে যেমন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে, এখানে ওআইবি নাম্বার বা ট্যাক্স নাম্বার বলে থাকে। সেই নাম্বারের এগেনস্টে এখানে পেপারস করার সুযোগ আছে।
ফুড ডেলিভারি বা কনস্ট্রাকশন যাই বলেন না কেন, কোনো কিছু করে অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারবেন। আফটার 6 মান্থ আপনি ধীরে ধীরে, আর স্টার্টিংটা সবসময় কষ্টের হয়। আপনি যতই স্মুথ, আমরা এখন ভিসার জন্য যারা আপনারা ওয়েট করছেন ওখানে, আচ্ছা আমি বলবো ইটস অ্যান এক্সাম। আমরা যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার মনে হতো যে হ্যাঁ আমি সার্টিফিকেট পেলাম যখন মাস্টার্সের, ভাবলাম যে ওকে দ্য গেম ইজ ওভার, এখন আমার মজা শুরু। বাট নো, আমি চাকরি খুঁজতে হয়েছে, জব করেছি বাংলাদেশে। দেন কি হয়েছে, এগেইন আই হ্যাভ টু চেঞ্জ মাই ট্র্যাক। দেন আবার রিয়েল স্ট্রাগলটা শুরু হয় ভিসা পাওয়ার পরে থেকে, ভিসা পাওয়ার আগে না, রাইট? ভিসা পাওয়া পর্যন্ত ঠিক আছে, আপনি একেবারে স্টুডেন্ট, বাট কর্মজীবনটা হচ্ছে আফটার ভিসা হাতে পাওয়ার পরে। সো ওয়েলকাম, আপনার এটাতে কেউ ওয়ারিড হওয়ার কিছু